আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। নবরাত্রি দেবীর ৯টি রূপের পূজা করলে কি ফল প্রাপ্তি হয়, কেমন করে করবেন নবরাত্রি পালন, আজকের পর্বে আমরা সেটাই জেনে নেব। দেখতে দেখতে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। এই সময় বাঙালিরা যেমন মেতে ওঠে দুর্গা পুজোতে, তেমনি অবাঙালিরা ৯ দিনের জন্য নবরাত্রিতে মেতে থাকে। শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ৯টি রাত্রি পর্যন্ত দুর্গার ৯টি রূপের পুজো চলে আসছে। অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ৯ রাত্রি ধরে দুর্গার ৯টি শক্তির যে পুজো হয় তাকেই বলা হয়ে থাকে নবরাত্রি। শরৎকালে এই উৎসব হয় বলে একে শারদ নবরাত্রিও বলা হয়। দশমীতে শেষ হয় এই পুজো, আর চৈত্র মাসে বাসন্তী পূজার সময় আরও একবার হয়ে থাকে এই নবরাত্রি। পুরাণ অনুযায়ী ক্রেতা যুগে রামচন্দ্র শরৎকালে শারদীয়া দুর্গাপূজার প্রচলন শুরু করেন। রাবণবধ ও সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র দুর্গতি নাশিনী দুর্গার অকাল বোধন করে নবরাত্রি ব্রত পালন করেছিলেন। নবরাত্রির ব্রত আশ্বিনের শুক্ল প্রতিপদ থেকে নবমী পর্যন্ত। ব্রহ্মা দুর্গার এই ৯টি রূপের নামকরণ করেছিলেন। ৯টি নামের ৯টি বৈচিত্র্যময় রূপভেদ। এই ৯টি রূপের নাম হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। দেবীর ৯টি রূপের পূজা করলে কি ফল প্রাপ্তি হয়? শৈলপুত্রী রূপের পুজো করলে মূলাধার চক্র শুভ হয়। ব্রহ্মচারিণী রূপের পুজো করলে স্বাধিষ্ঠান চক্র শুভ হয়। চন্দ্রঘণ্টা রূপের পুজো করলে সমস্ত পাপ ও বাধাবিঘ্ন বিনষ্ট হয়। কুষ্মাণ্ডা রূপের পুজো করলে কর্মক্ষেত্রে জটিলতা, যশ, আয়ু, বল বৃদ্ধি হয়। কুমড়োকে সংস্কৃত ভাষায় কুষ্মাণ্ড বলা হয়। মায়ের পুজোয় কুমড়ো বলি তার প্রিয় নৈবেদ্য। রবিগ্রহ পীড়িত এই পুজো শুভ হয়। স্কন্ধমাতার রূপের পুজো করলে পরম শান্তি ও সুখ অনুভব হয়। কাত্যায়নী রূপের পুজো করলে ধর্ম, সম্পদ ও জাগতিক সুখ পায়। কালরাত্রি রূপের পুজো করলে সমস্ত কুপ্রভাব বিনাশ হয়। মহাগৌরী রূপের পুজো করলে ভালো বিবাহ হয়। সিদ্ধিদাত্রী রূপের পুজো করলে সকল প্রকার সিদ্ধি প্রাপ্ত হয়, আমাদের পরিপূর্ণতা আসে, সব কিছু থেকে মুক্তি লাভ হয়। এবার আসি নবরাত্রি তিথির পালন কিভাবে করবেন। সংযমী হওয়া, মিষ্টি, টক, ঝাল না খাওয়া, অর্থাৎ আহারে শুচিতা রাখা, মাটিতে কম্বল পেতে বালিশ ছাড়া শোয়া, 30 মিনিট মৌনতা পালন, চিত্তকে ঠিক রাখা, সাজগোজ না করা, ভুল চিন্তা না করা, অর্থাৎ ব্রহ্মচর্য পালন। সব দিন পালন করতে না পারলেও তৃতীয়া, পঞ্চমী, অষ্টমী তিথি বা পঞ্চমী ও অষ্টমী তিথি অবশ্যই পালনীয়। পুজো করার পরে অবশ্যই এই মন্ত্রটি বলতে হবে, রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দ্বিজো দহি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ।